দড়িতে লুঙ্গি শাড়ি তিনখানা, তাই না হলে আমরা বাঙালি। ওমা, তুই আবার এই শাড়িটা পরলে, এই না তুই সেদিনকে দেখালি যে এইটা তুই পুজোতে পরবি। আরে পুজো তো 5 দিনের, আর শাড়ি আর চুড়িদার মিলে হয়েছে গোটা 20। ওই জন্য আজকে এমনিতেও মেঘলা মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি নামবে, আজকে এই শাড়িটা পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে শাড়িটা পরে বলো দেখি? ভালো লাগছে। এই আঁচলটা না একটু ছোট করা হয়ে গেছে, আর একটু বড় করে নেবো করে যাওয়ার সময়। এই দেখো, তবে কাঁটা ছেঁড়া শাড়ি আমি এই প্রথম পরছি। শাড়িটা আমার ভারী পছন্দ হয়েছে, রংটাও ভারী মিষ্টি, পাওয়া শাড়ি, কিন্তু যে দিয়েছে তাকে বলি আমার ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো কাটা শাড়ি মানে? এই দেখ কাট ওয়ার্ক করা। ও, কাটা লাগা। তো যাই হোক, এই যে দাঁড়ো ব্লাউজটা দেখাই। বাহ, কায়দায় ব্লাউজটা বানিয়েছে কিন্তু দারুণ। তো যাই হোক, এই আমার সাজগোজ একেবারে কমপ্লিট। ছোট্ট একটা ব্যাগ হাতে নেই যেমন, তেমনই নেবো। ব্যাগটা কোথায় রে? এইদিকে আছে, এইদিকে আছে। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি। এবার বেরোবো। দেবা দেবী ছানা সবাই রেডি হয়ে গেছি, বেরোই। চলো ওখানে গিয়ে কথা বলবো। সেই কোথায় গড়িয়াহাট, আর আমি থাকি বারাসাতে। রোববারের সকালবেলায় বেরোতে বেরোতে 8:20 বেজে গেছিল। তারপরে কমপ্লেক্স থেকে বেরিয়ে ফুরফুরে মেজাজেই যা ভাসুরের বাড়ি যাচ্ছি শ্বশুরালের জন্য রওনা হয়েছিলাম। কিন্তু রাস্তায় একটু বাদ ছিল যে জ্যাম নয় গো, বৃষ্টি। তার ফলে 45 মিনিট লাগে আমাদের সকালবেলায় বাড়িতে, ওদের বাড়িতে যেতে। বাট এবার কিন্তু 1 ঘন্টা লেগেছিল। 9:20 নাগাদ ওদের বাড়িতে পৌঁছেছিলাম। যা ভাসুর এবং জায়ের মাও ছিলেন কালকে, মানে মাসিমাও ছিলেন। তাদের সঙ্গে মজা করে দিনটা খুব ফুরফুরে মেজাজে কেটে গেল। সীমন্তিদি, অতসীদি, এদের কথা মনে পড়ছিল। ঘাড়ের উপর থেকে ঘুরে এলাম যে। দেখো সেজে গুজে এখনো বসে রয়েছি, এখনো চেঞ্জ করিনি। কোথায় এসছি সেটা, সীমন্তিদি তোমার ঘাড়ের উপরেই চলে এসেছি। দেখো কোথায় দেখাই আমি, দেখো দাও, চিনতে পারছো নাকি? এই যে এই ভদ্রলোককে চেনো? এই যে এই রে বোমকালি কলকাতা ওয়ালি বলেছে। এই যে দেখো দিদিভাই বসে রয়েছে। তা আজকে আমরা একদম গড়িয়াহাটের ঘাড়ের ওপর গড়িয়ে গড়িয়ে সকালবেলায় চলে এসেছি। তো ওদের বাড়িতে এইমাত্র খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে তারপরে এবার আড্ডা মারতে বসেছি। কথা বলতে বলতে চলবে আমার রিলস। এখন রাখি, টাটা।